শুভ সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। দেখুন, রাতের মতো লাগছে, তাই না? পুরো আলো জ্বলছে ঘরে। বাইরেটা দেখবেন, অন্ধকার বাইরে। হ্যাঁ, মনে হচ্ছে যেন সন্ধে নেমে এসছে। বৃষ্টি অনবরত পড়ে চলেছে। দেখুন, মুষলধারায় বৃষ্টি পড়ে চলেছে। 4-5 দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এক সপ্তাহ বেশি হয়ে গেল। 4-5 দিন ধরে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। নদী বড় হচ্ছে, কমছে। নদী অনেক বড়। নদী অনেক বড়, সত্যি তাই। নদী অনেক বড়। পুরো মানে কি বলবো, সন্ধে নেমে এসছে। 8:30 বেজে গেছে। তাতে ওরকম আমি স্নান করে একবারে চলে এসেছি। এখন রান্নাঘরে যাই। বন্ধুরা দেখুন, আমি ব্লাউজটাকে পুরো কমপ্লিট করে দিয়েছি। এটা অনেকটা বড় সাইজের ব্লাউজ। এরকম হাতায় আলাদা করে এই লেসগুলো বসানো হয়েছে। আর পাঞ্চ শেপে নেকটা করতে বলেছিল, তো এরকমই। আর এইভাবে আমি লটকনগুলো তৈরি করে দিয়েছি। এই যে এটাও প্যাডেড ব্লাউজ। আর পিঠের দিকে ওর বুকের ঘর। কালকের ভিডিওতে আমি একটা শাড়িতে লেস বসাচ্ছিলাম, সেটা এই শাড়িটাই ছিল। দেখুন, পুরো শাড়িটাতে লেসটা বসানো হয়েছে। এটা হচ্ছে পাড়ের দিক, অরেঞ্জ কালারের শাড়ি। দেখুন, এটা ছিল শাড়ির লুকটা। অ্যাকচুয়ালি সকালে রান্নাঘরে যাওয়ার আগে শাড়িটা ডেলিভারি দিতে হবে, তাই ভিডিওটা করে পরে আমি রান্নাঘরে যাব। মানে আজকেই ওর স্বাদ, তাই ব্লাউজ শাড়িটা দুটোই দিয়ে দিতে হবে। দেখে বলবেন কেমন হয়েছে। দেখুন, শাড়ি আর ব্লাউজটা একসাথে, সেম লেস, সেম লেস। হ্যাঁ, মানে ব্লাউজের হাতাতে যে লেসটা, এটা তো মানে এইটারই ব্লাউজ। দেখুন, আমি লটকানে লেসটা লাগিয়ে দিয়েছি যতটুকু ছিল। বন্ধুরা, অনেকক্ষণ পরে ফিরে আসলাম। রান্নাঘরের সমস্ত কাজবাজ সেরে ঠেরে। আজকে যে বৃষ্টির মধ্যে অবস্থা, এখন একটু বৃষ্টিটা কমেছে। তো আর জামা কাপড়গুলো একটু বাইরে বের করে দিলাম, রোদ ওঠেনি, তবুও সারা ঘরে জামা কাপড় ঝুলছে। মানে পরার মতো আর কিছু নেই, এরকম অবস্থা। এখন নামিয়ে নামিয়ে পড়তে হচ্ছে। কদিন ধরেই খুব বৃষ্টি উত্তরবঙ্গে, আর দক্ষিণবঙ্গে তো ফাটাফাটি গরম। আপনাদের একটা জিনিস দেখাই, দেখুন নদীটা কত বড়, এখন পুরো ভরে গেছে। সকালে এই এই বাদাম গাছটা পর্যন্ত জল ছিল। আমি তখন ভিডিওটা করতে শুরু করিনি। আর এখন জলটা নেমে গেছে, এখন পুরো নদীতেই আছে, কিন্তু খুব স্রোত, দেখতেই পাচ্ছেন। দেখুন পুরো নদীটা। আর দিনের বেলা যদি কখনো এরকম পুরো আবার ভরা দেখতে পাই, এই যে এত পর্যন্ত জলটা চলে আসে দেখতে পাই, তবে আমি আপনাদের দেখাবো। গরুগুলো খাচ্ছে সব, ঘাসের থেকে জলটা নেমে গেছে। দেখুন কি অবস্থা। আমাদের এই গামারি গাছটার ভেতরটা পুরো ধুয়ে গেছে, কী যে হবে কি জানি। দেখুন, জলে জলে এখন আর ওখানে বসার মতো মানে উপায় নেই, পুরো ভিজে। এই যে আমাদের হাঁসগুলো এর মধ্যেই ছিল সকাল থেকে, এখন সামনের দিকে গেছে। সামনেও প্রচুর জল,
কি করা যাবে। তো বন্ধুরা, দেখালাম এই নদীর অবস্থা। জানি না এরপরে যদি আরও বৃষ্টি হয় নদী আবার বাড়বে। কারেন্ট চলে গেছে। রাস্তা দেখুন, হাঁসরাও ক্লান্ত, সকাল থেকে এত জলের মধ্যে ছিল, এখন সব বিশ্রাম করছে হাঁসগুলো। এই দেখুন, ওখানে বাচ্চাগুলো, এখানে একটু বড়, আর এইখানে সব থেকে বড়গুলো এখানেই রয়েছে। আমার ফুলের গাছটা একদম বৃষ্টির জন্য না গাছটা নুয়ে গেছে। প্রচুর মশা। আমাদের উঠোনটা দেখুন, জামা কাপড়ে এই দেখুন, দেখুন খাওয়ার জন্য। তো বন্ধুরা, চললাম একটা স্বাদের বাড়ি নিমন্ত্রণ খেতে। তো পাশেই, মানে দুটো বাড়ির পাশেই, তো ওখানে যাচ্ছি আমরা, আমি আর আমার যা। তো যাই। অবিরাম বৃষ্টি হয়েই চলেছে। আমরা এসের থেকে চলে এসেছি, মানে স্বাদের বাড়ি থেকে চলে এসেছি। এসে মেয়েকে না আনতে গেছি, পুরো ভিজে গেছি। মেয়ে ডাঙ্গিতে আটে গেছিলো, ওখানে ওকে আনতে গেছিলাম। তো আমি এমন ভিজেছি, শাড়ি দিয়ে ঘরে ঢুকতে পারছি না। মানে জামা কাপড় নেবো বা কিছু, বৃষ্টি পড়েই যাচ্ছে। আমার সাথে এই যে টুকলু আছে। আর বাবা এখানে, এখানে আয় বাবা, এখানে বাবা, আচ্ছা এই যে দেখো, এইটা নাও, এটা নাও, এই যে এইটা নাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, টুকলুকে খাওয়াবে তো ওর মা। এখন আমার সাথে ও ঘরে এসছে, তো আমি ওকে রেখে ঘরে ঢুকতে পারছি না, মানে শাড়িটা ছাড়বো, এমন ভিজে গেছি, মানে পুরো কি বলবো, আমি ওকে কোলেও নিতে পারছি না। বাবা এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, মা আসুক। এই দেখো বৃষ্টি। কি করে তোমাকে দিদি, দিদি কি করে? কি করে দিদি? Da. আমার সোনা পাপা কই? ভিডিও তো চালাই নাই। পাপা কই রে? বাইরে এত জোরে বৃষ্টি হচ্ছে, কিচ্ছু শোনা যাচ্ছে না। বাবা
এখানে আসো তো। তো বন্ধুরা, আমি এখন একটু মেশিন ঘরে সেলাই করছি। তো মেয়ে পড়তে বসে গেছে, ওর বাবা আছে ঘরে, আর টুবলুকে খাওয়াতে নিয়ে গেছে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।